আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কৃষ্ণপুর বায়তুল নূরের জামে মসজিদ ও যুব সংঘের উদ্যোগে ওয়াজ মাহফিল। সম্মানিত সভাপতি উপস্থিত মোহাম্মদ আসগর আলী, সাবেক চেয়ারম্যান, সভাপতি টাঙ্গাইল সদর থানা বিএনপি, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমউদ্দিন বিপ্লব, সদর থানা বিএনপি, উপস্থিত আলেমগণ যারা এখানে বিপ্লব ইসলামী চিন্তাবিদ, ইতিমধ্যে যিনি বয়ান করতেছিলেন বিভিন্ন বিষয়ে নিয়ে, আপনারা ধৈর্য সহকারে সেইগুলি শুনছিলেন। উপস্থিত মুরব্বীরা, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, পর্দার পাশে মা বোনেরা, যারাই আমার কথাগুলি শুনছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, সর্বোপরি আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, সেই জন্য আমরা এই ওয়াজ মাহফিলে উপস্থিত হতে পেরেছি। অনেক মানুষ আছে যারা এখানে আসতে পারে না, বাসায় যন্ত্রণায় কাটাচ্ছে, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো কথা বলতে পারে না, কেউ কানে শুনে না। তার চাইতে তো আমরা ভালো আছি নাকি? আল্লাহর সুস্থতা একটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ম, সেই জন্য সবসময় শুকরিয়া আদায় করতে হয়। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো রেখেছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দোয়া চাওয়ার জন্য। বিশেষ করে এই ওয়াজ মাহফিলগুলি আমি কোনো দাওয়াত মিস করি না, চেষ্টা করি থাকার জন্য, কারণ ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানরা, মুসল্লিরা উপস্থিত হয়, ইসলামের বাণী, ইসলামের দিক নির্দেশনা শোনার জন্য উপস্থিত হয়, এবং আমাদের বিজ্ঞ আলেমগণ সেই ব্যাপারে বয়ান করেন। এইখানে আমার এই ভাই যখন আসগর ভাই কথা বলবে তখন বলছিল বয়ানের কথা। আসলে এটা অভ্যাসে পরিণত হয়েছে, তাই না? হুজুরের কাছ থেকে তো বয়ানের কথাই আসবে, এটাই সব। আলেমদের কাছ থেকে বয়ানের কথাই আসবে। সেই হিসাবে বলতে চাই, আসগর ভাই একটা বিষয়ে কথা বলেছে যে কিছু কিছু মানুষ আছে যারা স্বাধীনতা যুদ্ধের সময় বিপক্ষ অবস্থান নিয়েছিল, তারা কি সঠিক ইসলামকে লালন করে? মুখে বলে ইসলামের কথা, অন্তরে কিন্তু আরেকটা। দেখেন, তারা এই যে তারা গত পূজায় যখন হয়েছে, আমি মুসলমান, আমি দল করি, দল করার কারণে আরেকটি ধর্মের অনুষ্ঠানে কিন্তু আমি যাই, কিন্তু আমি নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিই, ওইভাবেই কথা বলি। আমাদের দায়িত্ব আরেকজনকে সহযোগিতা